আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ বৃহস্পতিবার 25 রজব 1447 হিজরি, 1 মাঘ 1432 বঙ্গাব্দ। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ ইংরেজি 15 জানুয়ারি 2026 ইংরেজি। আজকের ঢাকার ফজরের ওয়াক্ত শুরু 5টা 23 মিনিট, শেষ 6টা 42 মিনিট। জোহর শুরু 12টা 9 মিনিট, শেষ 3টা 56 মিনিট। আসর শুরু 3টা 57 মিনিট, শেষ 5টা 33 মিনিট। মাগরিব শুরু 5টা 34 মিনিট, শেষ 6টা 51 মিনিট। ঈশা শুরু 6টা 52 মিনিট, শেষ 5টা 23 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 43 মিনিট থেকে 6টা 58 মিনিট পর্যন্ত, দুপুর 12টা 3 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 18 মিনিট থেকে 5টা 33 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজকে বরিশালের ফজরের ওয়াক্ত শুরু 5টা 22 মিনিট, শেষ 6টা 40 মিনিট। জোহর শুরু 12টা 9 মিনিট, শেষ 3টা 58 মিনিট। আসর শুরু 3টা 59 মিনিট, শেষ 5টা 35 মিনিট। মাগরিব শুরু 5টা 34 মিনিট, শেষ 6টা 53 মিনিট। ঈশা শুরু 6টা 54 মিনিট, শেষ 5টা 21 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 41 মিনিট থেকে 6টা 56 মিনিট পর্যন্ত, দুপুর 12টা 3 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 20 মিনিট থেকে 5টা 35 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু 5টা 26 মিনিট, শেষ 6টা 44 মিনিট। জোহর শুরু 12টা 12 মিনিট, শেষ 4টা 1 মিনিট। আসর শুরু 4টা 2 মিনিট, শেষ 5টা 38 মিনিট। মাগরিব শুরু 5টা 39 মিনিট, শেষ 6টা 56 মিনিট। ঈশা 6টা 57 মিনিট, শেষ 5টা 25 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 45 মিনিট থেকে 7টা পর্যন্ত, দুপুর 12টা 6 মিনিট থেকে 12টা 11 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 23 মিনিট থেকে 5টা 38 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ চট্টগ্রামে ফজরের ওয়াক্ত শুরু 5টা 16 মিনিট, শেষ 6টা 34 মিনিট। জোহর শুরু 12টা 3 মিনিট, শেষ 3টা 53 মিনিট। আসর শুরু 3টা 54 মিনিট, শেষ 5টা 30 মিনিট। মাগরিব শুরু 5টা 31 মিনিট, শেষ 6টা 47 মিনিট। ঈশা শুরু 6টা 48 মিনিট, শেষ 5টা 15 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 35 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত, দুপুর 11টা 57 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 15 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু 5টা 19 মিনিট, শেষ 6টা 38 মিনিট। জোহর শুরু 12টা 3 মিনিট, শেষ 3টা 48 মিনিট। আসর শুরু 3টা 49 মিনিট, শেষ 5টা 25 মিনিট। মাগরিব শুরু 5টা 26 মিনিট, শেষ 6টা 44 মিনিট। ঈশা শুরু 6টা 45 মিনিট, শেষ 5টা 18 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 39 মিনিট থেকে 6টা 54 মিনিট পর্যন্ত, দুপুর 11টা 57 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 10 মিনিট থেকে 5টা 25 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের
সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানবো আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সালমা শাকিলা। তিনি লিখেছেন, বরিশালের নামাজের সময়সূচি দয়া করে বলবেন। 2 দিন বলেছিলেন, আর কেন বললেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে আমাদের সাথে সবসময় যুক্ত থাকার জন্য। আসলে আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে শীত আসার পর থেকে যে জায়গায় প্রতিদিন 1000 মানুষ ভিডিওটি অন্তত পক্ষে দেখতো, ওই জায়গায় মানুষ 100-200 পর্যন্ত চলে গেছে। অনেকে যে জায়গায় প্রতিদিন কমেন্ট করতেন সেই জায়গায় এখন অনেকেই কমেন্ট করছেন না, যার ফলে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন শীত আসার কারণে উনাদের নামাজের সময় জানার প্রয়োজন হচ্ছে না। তবে আমি আশা করি উনারা সবাই নামাজ পড়ছেন এবং দোয়া করি সবাই যেন আমরা নামাজ পড়তে পারি। তো যেহেতু কমেন্ট গুলা হারিয়ে গেছে, তখন বুঝতে পারছি না যে আসলে ওই মানুষদের প্রয়োজন আছে কি না। যেমন আপনি যখন এই কমেন্টটি করছেন, তাহলে আমি এখন বুঝতে পারছি যে বরিশালের মানুষদেরও নামাজের সময়সূচি জানার প্রয়োজন আছে। সেজন্য অবশ্যই ইনশাল্লাহ আমি প্রতিদিন বরিশালের নামাজের সময়সূচি দিব। সাথে দেখুন আমাদের আরেকজন কমেন্ট করেন প্রতিদিন, ফ্লেভার ফ্লাশ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, খুলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে সবসময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখুন উনিও খুলনা থেকে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকেন, যার ফলে আমি বুঝতে পারলাম কি অন্য কোনো জায়গার মানুষ যদি ঠান্ডার কারণে নামাজ পড়েন অথবা না পড়েন বলতে পারি না, কিন্তু বরিশাল এবং খুলনার মানুষের প্রয়োজন আছে নামাজের সময়সূচি, আর আমাকে সেটি জানাতে হবে। সেই দায়িত্ব আমার উপর অর্পিত। সুতরাং আমি ইনশাল্লাহ প্রতিদিন অন্য জায়গার নামাজের সময়সূচি দেই কিংবা না দেই, বরিশাল এবং খুলনার নামাজের সময়সূচি পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আল্লাহ তাআলা আপনাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, দুনিয়া বা আখিরাতের শান্তি দান করুন। আমিন। আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা আমাদের সাথে আছেন, তাহলে মনেও সাহস পাবো, উৎসাহ পাবো, যাতে করে আরো ডিটেলস ভাবে প্রত্যেকটি জায়গার আমি নামাজের সময়সূচি দিতে পারি। আমি যদি প্রত্যেকটা জায়গার বাংলাদেশের 64 বিভাগের প্রতিটা জেলার প্রতিটা বিভাগের মানুষের কমেন্ট পাই, কষ্ট করে হলেও ইনশাল্লাহ প্রতিদিন আমি 64 জেলার আমি প্রতিটা স্থানের নামাজের সময়সূচি বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি আপনাদের সাড়া না পাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন এলাকার প্রয়োজন? মনে করেন আমি কোন একটা এলাকার নামাজের সময়সূচি বললাম, উনারা প্রয়োজন মনে করছেন না, সেই হিসাবে হয়তো দেখছেন না, কিন্তু উনাদের নামাজের সময়সূচি বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু যে এলাকার নামাজের সময়সূচি প্রয়োজন আপনারা দেখছেন, কিন্তু আপনারা কমেন্ট না করার কারণে আমি বুঝতে পারছি না যে ওই এলাকার আমার নামাজের সময়সূচি বলতে হবে। এখন আমি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আপনাদের নামাজের সময়সূচি বললাম না। তাহলে হলো কি, আপনারা যে অপেক্ষা করলেন নামাজের সময়সূচি জানার, কিন্তু আপনারা আসলে পেলেন না। তাই আপনারা যদি কমেন্ট করেন তাহলে আগে আপনাদেরটা বলবো, এরপর ইনশাআল্লাহ চেষ্টা করব বাকিদের। যদি উনাদের প্রয়োজন মনে করেন তাহলে ওনারা দেখবেন। আশা করি সবার প্রয়োজন আছে, সবাই দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।